ইউনূসের বান্ধবী, ইউনূসের প্রিয় পাত্রী সহ শুরু করে আরো কিছু লোক আবার একটা ধরা খেল। সেই ধরার খবরটা নিয়েই দর্শক আজকে আপনাদের সামনে আসলাম। আজ আপনাদের সামনে এমন এক খবর নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনি বুঝতে পারবেন অবিচার আর স্বজনপ্রীতির দেয়াল যত উঁচু হোক না কেন সত্যের আঘাতে তা ধসে পড়তে বাধ্য। আপনারা জানেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী তথাকথিত এসডিসি সমন্বয়ক লামিয়া মুর্শেদকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বানিয়ে বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। এটি ছিল একটি সেফ এক্সিট বা নিরাপদ পলায়নের ছক। কিন্তু বর্তমান নির্বাচিত তারেক রহমানের সেই সরকার সেই নীল নকশা আজ ভেঙে দিয়েছে। শুধু লামিয়া নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিসি ডক্টর নিয়াজ আহমেদ এবং বিতর্কিত সাবেক সচিব সেলিম উদ্দিনকেও রাষ্ট্রদূত করা হচ্ছে না। এটি ইউনূস রেজিমের জন্য কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি তাদের গালে একটি বিশাল চপেটাঘাত এবং আমি মনে করি তাদের প্ল্যান, সে পরিকল্পনা ভেঙে দেওয়ার, ভেস্তে দেওয়ার একটা কাজ। দর্শক, আজ আমরা তুলে ধরার চেষ্টা করব কিভাবে ক্ষমতার অপব্যবহার করে নিজের পকেটের লোক আর বান্ধবীদের ইউরোপের আমোদ প্রমোদে পাঠানোর আয়োজন করা হয়েছিল এবং কেন বিদেশের মাটি থেকেও তারা প্রত্যাখ্যাত হলেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এই সব কুশীলবদের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করব। দর্শক, লামিয়া মুর্শেদকে, তিনি কেবল ইউনূসের সহযোগী নন, তিনি ইউনূসের দুর্নীতি আর লুটপাটের সবচেয়ে বড় অংশীদার বলে জনগণের মাঝে ব্যাপক জনশ্রুতি রয়েছে। সেটা আপনারা জানেন যে গত বছরের আপনার নভেম্বরে যখন চারিদিকে আলোচনা হচ্ছিল যে লামিয়া মুর্শেদকে নেদারল্যান্ডসে পাঠানো হচ্ছে, তখন ইউনূস প্রশাসন তা কিন্তু অস্বীকার করেছিল। দর্শক, সেই খবরটাই এখন সেই যে প্রক্রিয়াটা শুরু করেছিল, সেই প্রক্রিয়াটা আজকে কিন্তু তারেক রহমানের সরকার সেটাকে উড্ড করেছে এবং স্থগিত করেছে। আপনার যেটা হয়েছে যে তখন ইউনূস প্রশাসন অস্বীকার করেছিল, কিন্তু আজ যে নথিপত্র আসছে বা আজকে যে তথ্য আসছে, তারা নেদারল্যান্ডসের সরকারের কাছে এগ্রিমো পাঠিয়েছিল। তারা চেয়েছিল মেয়াদের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে যে কোনো উপায়ে তাকে পাঠিয়ে দিতে। কিন্তু নেদারল্যান্ডস কেন তাদেরকে এই নেদারল্যান্ডস ক্লিয়ারেন্সটা দিল না? কারণ ইউনূস জানতেন, বা নেদারল্যান্ডসকে পাঠাতে চেয়েছিলেন কারণ ইউনূস জানতেন দেশে থাকলে একদিন তাকে জবাবদিহি করতে হবে। তাই তার অতি প্রিয় বান্ধবীকে রাষ্ট্রদূত বানিয়ে কূটনীতিকে দায় মুক্তি বা ইন্ডেমনিটি দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু ভাগ্য সহায় হলো না। নেদারল্যান্ড সরকার এই বিতর্কিত ব্যক্তিকে গ্রহণ করতে আগ্রহ দেখায়নি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দায়িত্ব নিয়ে সেখানে পেশাদার কূটনীতিক ফাইয়াজ মুর্শিদ কাজীকে নিয়োগ দিয়েছেন। এটি প্রমাণ করে বা এটি স্পষ্ট বার্তা দেয় যে পেশাদারিত্বের কাছে তল্পিবাহক রাজনীতির পরাজয় হয়েছে। লামিয়া মুর্শেদকের মতো লুটপাটকারীদের সেফ এক্সিট বন্ধ হওয়া দেশের মানুষের জন্য সবচেয়ে এবং বড় একটা খুশির খবর। দর্শক, নিউজটাতে কি বলেছে এবং তথ্যগুলো কি আসছে আমি আপনাদের একটু দেখিয়ে আসি। লামিয়া নিয়াজ সেলিমকে রাষ্ট্রদূত করছে না বর্তমান সরকার, এবং আমি মনে করি বর্তমান সরকারের এইটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং সময় উপযোগী সিদ্ধান্ত যে এই তিন কুচক্রীকে, এই তিন দেশ ধ্বংসকারীকে বা দেশ বিক্রিকারীকে যে তারা বিদেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে সেফ এক্সিট দেয়নি। ইউনূস ঘনিষ্ঠ লামিয়া মুর্শেদ ঢাবির সাবেক ভিসি ডক্টর নিয়াজ ও সাবেক সচিব সেলিম উদ্দিনের রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে বর্তমান সরকার। বিগত অন্তর্বর্তী সরকারের নেওয়া বিতর্কিত অনেক সিদ্ধান্তের মধ্যে অন্যতম ছিল পেশাদার কূটনীতিকদের পরিবর্তে পছন্দসই ব্যক্তিদের রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা। তবে বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর সেই প্রক্রিয়াগুলোতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা সেই পিশাচ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী লামিয়া মুর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নিয়াজ আহমেদ খান এবং সাবেক সচিব সেলিম উদ্দিনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। চলতি মাসের প্রথম ভাগে আয়োজিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে এই তিন ব্যক্তির বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়, যা ডক্টর ইউনূসের পূর্ববর্তী প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। লামিয়া মুর্শেদ নেদারল্যান্ডসের স্বপ্ন এবং এগ্রিমোর অপেক্ষা। ডক্টর ইউনূসের দীর্ঘদিন ছায়াসঙ্গী এবং এসডিসি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদের পছন্দ ছিল ইউরোপীয় দেশ নেদারল্যান্ডস। তাকে হেগে বাংলাদেশের রাষ্ট্রদূত করার জন্য দেশটির কাছে এগ্রিমো বা সম্মতি চেয়ে প্রস্তাব পাঠিয়েছিল গত সরকার বা ইউনূসের সরকার আর কি। গত বছর নভেম্বরে বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। সূত্রমতে ইউনূস প্রশাসন তাদের মেয়াদ শেষ দিন পর্যন্ত নেদারল্যান্ডসের সম্মতির জন্য অপেক্ষা করলেও দেশটি কোনো ইতিবাচক সাড়া দেয়নি। পরবর্তীতে বর্তমান সরকার দায়িত্ব নিয়ে সেই প্রক্রিয়া বাতিল করে পেশাদার কূটনীতিক ফাইয়াজ মুর্শিদ কাজীকে সেখানে নিয়োগ দিয়েছে।
যার এগ্রিমেন্ট ইতিমধ্যে ঢাকার হাতে পৌঁছেছে। লামিয়া মুর্শেদের এই নিয়োগ বাতিল ঘটনাকে অনেকে ইউনূস রেজিমের দুর্নীতির সহযোগী হিসেবে তার কথিত ভূমিকার প্রতি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। ডক্টর নিয়াজ আহমেদ ইরান নাকি ডেনমার্কে যাচ্ছেন সেটা নিয়ে একটা কথা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নিয়াজ আহমেদ খানের রাষ্ট্রদূত হওয়ার চেষ্টাও চোখে পড়ার মতো ছিল। শুরুতে ডেনমার্কের নাম প্রস্তাব করা হলেও কিছু বিতর্কের মুখে তা বাতিল হয়। পরবর্তীতে ইরান সরকার তাকে গ্রহণ করতে সম্মত হলেও ডক্টর নিয়াজ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যেতে আগ্রহী ছিলেন না। অভিযোগ উঠেছে নিয়াজ নিজের নিয়োগের নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের শেষ সময় তৎকালীন বিএনপি নেতার গুলশান কার্যালয় এবং তারেক রহমানের কার্যালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তরে দফায় দফায় ধর্ণা দিয়েছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পরাজয় এবং শিবিরের উত্থানে তার কথিত ভূমিকার কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল, যা শেষ পর্যন্ত কূটনীতিক ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই তিনজনকে দেখেন যে রিপোর্টটা আপনাদের কাছে আসে, তিনজনের মধ্যে তিনজনের কিন্তু দুইজনেরটা বাতিল এবং স্থগিত হয়েছে এবং সেলিম উদ্দিনেরটা স্থগিত রয়েছে মিশরে যেটা ছিল। কিন্তু অন্যদিকে ফায়েজ মুর্শিদ কাজীকে নেদারল্যান্ডসে দেওয়া হয়েছে। সাবেক সচিব সেলিম উদ্দিনের মিশনও ব্যর্থ হয়েছে। বাণিজ্য সচিব হিসেবে অবসর যাওয়ার পর সেলিম উদ্দিনকে মিশরের রাষ্ট্রদূত করার পরিকল্পনা ছিল অন্তর্বর্তী সরকারের। আওয়ামী লীগ আমলের অন্যতম সুবিধাভোগী এই আমলা কায়রোর সবুজ সংকেতের অপেক্ষায় থাকলেও মিশর সরকার এ বিষয়ে দীর্ঘ সময় কোনো সিদ্ধান্ত জানায়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তার বিষয়ে আগের প্রশাসন সুপারিশ নাকচ করে দিয়েছে। সরকারের নতুন নীতি এবং পেশাদারিত্বের জয়। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্য থেকে স্পষ্ট যে বর্তমান নির্বাচিত সরকারের রাজনৈতিক বিবেচনায় বড় ধরনের কোনো চুক্তিভিত্তিক নিয়োগ পক্ষপাতিক নয়। তিনি জানিয়েছেন, পেশাদার পররাষ্ট্র ক্যাডারদের কর্মকর্তাদের মধ্যে দূতাবাসের পরিচালনা পরিকল্পনা রয়েছে সরকারের। এটি মূলত রাজনৈতিক পুরস্কার হিসেবে রাষ্ট্রদূত পদ ব্যবহারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটি ইতিবাচক ইঙ্গিত। হ্যাঁ দর্শক, আমরাও বিশ্বাস করি যে পেশাদারিত্বের যে পেশার বা যে পেশাতে পারদর্শী সেই পেশার লোকদেরকে সেখানে দেওয়াটা আসলে যুক্তিযুক্ত। রাজনৈতিক বিবেচনায় দেওয়া হলে সেটা আসলে প্রয়োজনীয় বা সঠিক কাজ হয় না। লামিয়া মুর্শেদ এবং ডক্টর নিয়াজ আহমেদের মতো ব্যক্তিদের নিয়োগ স্থগিত হওয়ার সংবাদে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে লামিয়া মুর্শেদকে ডক্টর ইউনূসের আর্থিক অনিয়মের সহযোগী এবং নিয়াজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতি শিবির তোষণ এবং প্রতিষ্ঠার কারিগর হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। জনদাবি উঠেছে, কেবল নিয়োগ বাতিল নয় বরং দেশ ধ্বংস এবং দেশ বিক্রির ষড়যন্ত্রে লিপ্ত এইসব কুশীলবদের সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচন এবং ভবিষ্যৎ কূটনীতি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই গুরুত্বপূর্ণ নির্বাচনের পরেই নেদারল্যান্ডসের অন্যান্য দেশে নতুন নিয়োগপ্রাপ্ত পেশাদার কূটনীতিকদের তাদের দায়িত্বভার গ্রহণ করবে। সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনীতিকে আরো দক্ষ শক্তিশালী করবে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন। সেফ এক্সিটের বন্ধের পথ, মানে এই যে তারা সেফ এক্সিট ছিল সেই পথটাও কিন্তু এখন বন্ধের দিকে চলে গেছে। দর্শক, আমি একটু নিয়াজ আহমেদ খানের কথা বলি, যাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিসি এই নিয়াজ আহমেদের কথা যদি আমরা বলি, তার কর্মকাণ্ড ছিল খুব ভয়াবহ। ডেনমার্কের রাষ্ট্রদূত হওয়ার স্বপ্নে, যে আমরা খবরটা আপনি শুনলেন, বিভোর ছিলেন তিনি, হ্যাঁ, এবং ডেনমার্কে নিয়োগ না পেয়ে ইরানে যাওয়ার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত ইরানে যাওয়ার হিম্মত তার নেই। তিনি চেয়েছিলেন ইউরোপের বিলাসিতা। ঢাবির ভিসি থাকাকালীন তার সবচেয়ে বড় অপরাধ ছিল বিশ্ববিদ্যালয় শিবিরকে প্রতিষ্ঠিত করা। তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে বা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ডাকসুর নির্বাচনে ছাত্র দলকে হারিয়ে শিবিরকে জিতিয়ে দেওয়ার নেপথ্য কারিগর ছিলেন বলে ছাত্র সমাজে আলোচনা আছে। তার এই শিবির তোষণ নীতি ছিল দেশকে অস্থিতিশীল করার একটি অংশ মাত্র। মজার ব্যাপার দেখুন, বিদায়ের ঠিক আগেই গত 5 জানুয়ারি তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশান কার্যালয়ে ধর্ণা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? যাতে বিএনপি সুনজরে আসা যায়, তার রাষ্ট্রদূত হওয়ার ফাইলটি সচল থাকে। কিন্তু তারেক রহমান এবং বর্তমান সরকার এই গিরগিটির মতো ভোল্ট পাল্টানো ব্যক্তিকে চিনে ফেলেছে। ফলে এখন তাকে ব্যক্তিগত ব্যবস্থাপনায় দেশ ছাড়তে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পবিত্র চেয়ারে বসে যারা রাজনীতি করেন তাদের পরিণতি এমনই হওয়া উচিত এবং সেটাই হয়েছে বলে সবাই মনে করেন। তৃতীয় কুশীলব হিসেবে আছেন সাবেক সচিব সেলিম উদ্দিন। তাকে মিশরে পাঠানোর সব আয়োজন করা হয়েছিল। সেলিম উদ্দিনের ছিলেন আওয়ামী লীগ আমলের সবচেয়ে সুবিধাভোগী আমলা। অন্তর্বর্তী সরকার এসে তাকে বাণিজ্য সচিব বানিয়েছিল এবং এরপর তাকে কায়রোয় রাষ্ট্রদূতের চেয়ারে উপহার দিতে চেয়েছিল, কিন্তু মিশরের সরকার গত অক্টোবর থেকে আজ পর্যন্ত কোনো সবুজ সংকেত দেয়নি। কেন দিবে? আন্তর্জাতিক বিশ্ব জানে কারা দুর্নীতিবাজ আর কারা সুবিধাবাদী।
বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্টভাবে বলে দিয়েছেন, পূর্ববর্তী সরকারের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা কোনো রাষ্ট্রদূতকে রাখা হবে না। এটি একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। সেলিম উদ্দিনরা যেভাবে প্রশাসনকে কলুষিত করেছেন, তাদের এখন বিচারের মুখোমুখি করা প্রয়োজন। রাষ্ট্রদূতের মর্যাদা দিয়ে বিদেশে পাঠানো নয়। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলতে চাই, ডক্টর ইউনূস বা পিশাচ ইউনূস এবং তার রেজিম আমল ছিল স্বজনপ্রীতির এক চরম উদাহরণ। সাধারণ শিক্ষার্থীর রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসে নিজের ব্যক্তিগত বন্ধুদের পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছিলেন এই ইউনূস। লামিয়া মুর্শেদ বা নিয়াজ খানেরা কি দেশের জন্য কাজ করতে চাচ্ছিলেন? না, তারা যাচ্ছিলেন নিজেদের পাপ ঢাকতে এবং বিদেশে রাজকীয় জীবনযাপন করতে এবং সেফ এক্সিট নিয়ে জীবন বাঁচাতে। বিদেশের মাটিতে সরকারগুলো যখন এসব এগ্রিমেন্ট জবাব দেয়নি, তখন তারা বুঝাতে চেয়েছে যে আমরা এই বিতর্কিত ব্যক্তিদের চিনি। ইউনূস রেজিমের অতি প্রিয় পাত্রপাত্রীদের এই প্রত্যাখ্যান প্রমাণ করে যে আন্তর্জাতিক মহলও তাদের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নেমে এসেছে। দেশ ধ্বংস আর বিক্রি করার যে পরিকল্পনা তারা করেছিলেন, তার প্রতিটি পয়েন্টে তদন্ত হওয়া দরকার। এই কুশীলবদের সময় হলে বিচার হবে, এই আশা জনগণ করছে এবং সেটা হবে ইনশাল্লাহ। দর্শক, লামিয়া, নিয়াজ, সেলিমদের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ বাতিল হওয়া কেবল একটি প্রশাসনিক জয় নয়, এটি জনতার নৈতিক জয়। ইউনূস সরকারের দুর্নীতি আর লুণ্ঠনের সবচেয়ে বড় সহযোগী এখন তারা কোণঠাসা। আমরা বিশ্বাস করি কেবল নিয়োগ বাতিল করলেই হবে না, লামিয়া মুর্শেদের দুর্নীতি এবং ডক্টর নিয়াজের ঢাবি ধ্বংসের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মানুষ আজ খুশি, কারণ তারা বুঝতে পারছে আর কোনো সেফ এক্সিট নয় এবং এদের কোনো সেফ এক্সিট নেই দিয়ে বরং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যায় করলে দেশের মাটিতেই তাদের বিচার হবে এবং বিচার হওয়া উচিত বলে জনগণ মনে করে। দর্শক, আপনার কি একমত? ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই মির্জাফরদের আসল চেহারা সবাই দেখতে পারে। কমেন্টে আপনি মতামত জানান। সত্যের সন্ধানে আমরা লড়ছি এবং লড়বো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্যের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদ থাকবেন।